আমরা যদি ব্যবসায় ভিত্তিক ছাগল পালন করতেছি বা ছাগল পালন করতে চাইতেছি, তাহলে বন্ধুরা আমাদেরকে কম সময়ে অধিক বাচ্চা পাওয়ার জন্য বা কম সময়ে অধিক বাচ্চা পেতে হলে তাহলে আমাদেরকে বা বাচ্চা হওয়ার পর দ্বিতীয়বার যাতে পুনরায় ছাগল খুব দ্রুত হিটে আসে তার জন্য আমাদেরকে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। তো বন্ধুরা, অনেক খামারি বন্ধুকেই লক্ষ্য করা গেছে এবং অনেক খামারেই এই সমস্যাটির সম্মুখীন হতে হয়েছে যে একবার বাচ্চা হওয়ার পর দ্বিতীয়বার ছাগল হিটে আসতে প্রায় 4 মাস 5 মাস এরকম টাইম লেগে যায়। সেক্ষেত্রে একটি ব্রিডিং ফার্মে কিন্তু একটি মা ছাগলের যে খাবার যে কস্ট বা খাবারের যে খরচা হয়ে থাকে সেখান থেকে কিন্তু অনেকটাই ব্যয়বহুল বা অনেকটাই পয়সার সম্মুখীন হতে হয়, লসের সম্মুখীন হতে হয়। তাই বন্ধুরা, নমস্কার বন্ধুরা, পিজি গোট কেয়ার অ্যান্ড হর্টিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। তো বন্ধুরা, একটি ফার্মে যখন ব্রিডিং ফার্মের যখন বাচ্চায় যখন ভবিষ্যৎ বা বাচ্চায় যখন আসল মূলধন, তো তাতে করে আমাদের লক্ষ্য রাখতে হবে যে মা ছাগলগুলি কীভাবে তাড়াতাড়ি একবার বাচ্চা হওয়ার পর দ্বিতীয়বার তাড়াতাড়ি দ্রুত হিটে আসে বা দ্রুত আবার গা গরম হয়। স্বাভাবিক নিয়মে বন্ধুরা, বাচ্চা হওয়ার পর 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে যদি পুনরায় ছাগল হিটে আসে তাহলে খুব ভালো। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে ব্যবসা ভিত্তিক ছাগল খামার করতে গিয়ে অনেক সময় ছাগলের বিভিন্ন রকম মিনারেল বলুন বা ভিটামিন শর্টের জন্য বা অন্যান্য কারণ থাকার জন্য অনেক সময় ছাগল খুব দ্রুত হিটে আসে না। তাই বন্ধুরা, যদি আমরা আমাদের ছাগল ফার্মে এই যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এক্সাপার, এই এক্সাপার নামক এটি একটি আয়ুর্বেদিক ঔষধ। এই ওষুধটি যদি আমরা আমাদের ছাগল ফার্মে বা ছাগল বাচ্চা হওয়ার পরপর 3 দিন থেকে 5 দিন যদি আমরা একটি প্রাপ্তবয়স্ক ছাগলকে বা একটি ছাগলকে ম্যাক্সিমাম 15 থেকে 20 ml করে প্রতিদিন খাইয়ে থাকি বা খাওয়াই, তো তাতে করে এদের ইউটারাস ক্লিনার হবে বা গর্ভাশয়টি যে বাচ্চা হওয়ার পর যে ময়লা পদার্থ এগুলো থেকে থাকে তাতে করে খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে এবং খুব দ্রুত দ্বিতীয়বার আবার হিটে আসতে খুব সাহায্য করবে বা সাহায্য হবে। এই এক্সাপার নামক মেডিসিনটি ছাড়াও বাজারে বন্ধুরা অনেক রকম মেডিসিন পাওয়া যায় যে এদের ইউটারাস ক্লিনারের জন্য, তো ওগুলোও ব্যবহার করতে পারেন। তো তাতে করে খুব ভালো ফল পাবেন। এবং এছাড়া এর সাথে সাথে যেহেতু বাচ্চা এদের শরীর থেকে দুধ খায় মা ছাগলের, তাই বিভিন্ন রকম ক্যালসিয়াম ও বিভিন্ন রকম ভিটামিনের শর্টেজ হয়। তাই সেক্ষেত্রে এইটি পূরণ করার জন্য মা ছাগলকে আলাদাভাবে এদেরকে ভিটামিন বা মিনারেল ও এর সাথে সাথে ক্যালসিয়ামযুক্ত খাবার বা ক্যালসিয়াম এদেরকে খাওয়াতে হবে। তাতে করে যে এদের বিভিন্ন রকম ডেফিসিয়েন্সির কারণে যে ঘাটতি থেকে থাকে এটি পূরণ হবে এবং দ্বিতীয়বার আবার পুনরায় খুব সহজেই এরা হিটে আসবে। তাই বন্ধুরা, আমি বলবো, যেহেতু আপনারা যদি ব্রিডিং ফার্মের সাথে যদি যুক্ত থেকে থাকেন তাহলে এই নিয়মগুলি অনুসরণ করুন। তো তাতে করে খুব সহজেই ছাগল পালন খুব সহজ হবে এবং একটি ব্রিডিং ফার্ম থেকে খুব সহজে বাচ্চা উৎপাদনের সাথে সাথে আপনার ব্রিডিং ফার্ম খুব সফলতার সাথে এগিয়ে যাবেন। তবে এর সাথে সাথে এবং মা ছাগলকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাসের ব্যবস্থা করুন। ধন্যবাদ বন্ধুরা।